হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ঠাকুরঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ হলো শনিবার। তো শনিবারে তো আমাদের নিরামিষ থাকে। সকালবেলা উঠে একদম সমস্ত কিছু ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে, আর বাইরে যা গরম পড়ছে, সকালে উঠে আজকে ঘুম থেকে স্নানটা করে নিয়েছি। আর স্নানটা যেহেতু করা হয়ে গেছে, তো ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়ে নিই। তো পুজো টুজো দিয়ে তারপরে সোজা গেছি রান্নাঘরে। তো চলো আজকে সারাদিন যা যা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গরমে কিভাবে সমস্ত কাজ সামলাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতেই পাচ্ছ, পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর গরমকালে না, যতটা সকালে সকালে পারি রান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলি। তো বলতে পারো 10টা বা খুব জোর হলে 11টা। তো তার মধ্যে কিন্তু আমাদের সকালবেলার রান্না বান্না আর দুপুরের রান্নাও মানে একসাথে কমপ্লিট করে ফেলি। আর আজকে যেহেতু শনিবার, সেহেতু নিরামিষ। আর এই যে এখানে নিয়ে নিয়েছি এঁচোড়, আর এঁচোড় দিয়ে বানিয়েছিলাম হলো কোপ্তা। তো সেই ভিডিওটা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো, আর যারা যারা দেখোনি তো সেই ভিডিওটা তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এখন এখানে হলো ছোলার ডাল, আর আজকে নিরামিষ বলে বানাবো হলো শুক্তো। তো ছোলার ডাল, শুক্তো, আর বানিয়েছিলাম হলো এঁচোড়ের কোপ্তা। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে ফেলি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এই গরমকালে রান্না করাটা কিন্তু ভীষণই বড় একটা কাজ। তো সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেট করে নিই যে কোনটার পরে কোনটা করব। তো তারপর আমি পরপর সমস্ত কাজগুলো করে নিই বলে আমার এই গরমেও কিন্তু সমস্ত কাজ গুছিয়ে করে ফেলতে পারি, অত একটা কষ্ট হয় না। তো সকালবেলা যেমন ঘুম থেকে উঠে আগে সমস্ত জামা কাপড় যা যা ধোয়ার ছিল সমস্ত কিছু স্নান করার সময় একেবারে কাঁচা ধোয়াগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এদিকে আমাদের রান্নাবান্নাগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমকালে শুক্তো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমরা কারা কারা শুক্তোটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এই শুক্তোটা আজকে রান্না করেছি যেমন করে অনুষ্ঠান বাড়িতে করে, ঠিক তেমনভাবেই। তো তোমরা লাস্টে কিন্তু দেখতেই পাবে, কালারটাও কিন্তু অনেকটা অনুষ্ঠান বাড়ির মতনই এসেছিলো। আর সবার লাস্ট আমি এটা নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত বাটা, আর দিয়েছিলাম হলো রাঁধুনি বাটা, আর সামান্য একটু ঘি, যাতে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির মতন ফ্লেভারটা আসে। তো তোমরা কারা কারা শুক্তোর রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার সকালে রান্নাবান্নাও দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে শুক্তো করেছি, ডাল করেছি, আর কাঁচকলার কোপ্তাটা তো করেছি, তোমরা এই যে এইটাতে রেখেছি। তো যাই হোক, আজকে হচ্ছে এই ছিল দুপুরবেলার মেনু। তারপর রান্নাবান্না শেষ করে ঘরে ছিল বেশ কিছুটা ছানা। তো ছানাটা ছিল পাশে একবার কাকিমার বাড়িতে, মানে গরু নতুন বাচ্চা দিয়েছে। তো ওরা হচ্ছে 21 দিন মতন সেই গরুর দুধটা খায় না। তো আমাদের বেশ অনেকটা দুধ দিয়ে গেছে, বড় কেটলির 1 কেটলি। তো ওই দুধ থেকেই বেশ ছানা কাটিয়ে ছানা করেছিলাম, আর অনেকটা ছানা ছিল। তো বাড়িতে ছানা আমরা খাওয়ার পরে আরও বেশ কিছুটা ছানা ফ্রিজে ছিল। তো সেগুলো দিয়ে ভাবলাম কী করব ভাবলাম যাক রসগোল্লা বানিয়ে নেওয়া যাক। তো ভালো করে মানে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এতে কিন্তু আমি সামান্য একদম ময়দা অ্যাড করেছি। তারপরে কিন্তু এগুলো দিয়ে সুন্দর করে রসগোল্লা বানিয়ে নিয়েছি। আর দেখো রসগোল্লাগুলো কিন্তু পুরো দোকানের মতনই হয়েছিল। তোমরা দেখতেই পারলে যখন আমি বলগুলো করেছিলাম কতটা ছোট ছিল, আর একদম রসগোল্লা বানানোর পরে এই রকম বড় বড় সাইজের হয়ে গেছে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো যাই হোক, সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। তারপরে আবার একটুখানি গাটা ধুয়ে এই যে এখন চলে এসেছি ঘরে। তো ঘরের এই টুকটাক গোছানো, এটা ওটা মোছামুছি, এগুলো মানে করতে চলে এসেছি। রান্না টান্না হয়ে গেছে। তো চলো এখন একটু ঘর দোরগুলো পরিষ্কার করা যাক। আর গরমকালে না, যেমন নিজেরা পরিষ্কার থাকি, যেমন মানে 2-3 বার স্নান করলে নিজেদের খুব ফ্রেশ লাগে। তো আমার কাছে কিন্তু ঘর বাড়িগুলো পরিষ্কার থাকলে, মানে সমস্ত কিছু টিপটপভাবে গোছানো থাকলে, তখন নিজেকে আরও বেশি ফ্রেশ মনে হয়। আর এইসব মোছামুছির কাজগুলো কিন্তু আমি বেশিরভাগ রাতের বেলায় করে থাকি। কিন্তু যেহেতু এখন গরমকাল, মানে বেলাটা অনেকটাই বড়, আর দুপুরবেলা এত গরম যে ঘরের ভেতরে শোয়াটাই দুষ্কর ব্যাপার। তো ওই জন্য অনেকটা সময় হাতে রয়েছে, ভাবলাম যাক এই ধুলো টুলো যেগুলো পড়েছে সেগুলো মোছামুছি করে নিই। আর আমাদের বাড়িতে একদম রোডের সাইডে, তো বলতে পারো প্রতিদিনই যদি ঘরের এই ড্রেসিং টেবিল, আলনা, আলমারি এগুলো মোছা হয় তো প্রতিদিনই ভালো হয়। কিন্তু যাই হোক, প্রতিদিন তো আর হয় না, কিন্তু 3-4 দিন বাদে বাদে বা যখনই সময় পাই তখনই কিন্তু এভাবে সমস্ত কিছু পরিষ্কার করে ফেলি। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে কাজ করছি, আর মাম্মাম মানে সব সময়ের মতন আমি যখনই ভিডিও করব বা কোনো কাজ করব, ও আরও ক্যামেরার সামনে বেশি বেশি করে এসে এরকম দুষ্টুমি করবে।
তো তারপর এখানে বিছনার চাদরটাও ভালো করে পেতে নিয়েছি, কারণ বিছনার চাদর আজকে হচ্ছে কাচার জন্য তুলে রেখেছি, মানে আজকে ধোয়া হয়নি, সকালে যেহেতু অনেকটা কাজ বাজে ব্যস্ত ছিলাম। তো এখানে এখন অন্য একটা বিছনার চাদর পেতে নিয়েছি। আর এই চাদরটা বলতে পারো বাদই দিয়ে দিয়েছিলাম, যেহেতু এখন ঘরে দুপুরবেলা কিন্তু আমরা মানে ঘুমাই না, এতটা গরম যে ঘরে খাটে শোয়াই যায় না। তো বেশিরভাগ সময় আমরা বসার ঘরটাতেই কাটাই, তো বসার ঘরেই শোয়া হয়, ওই জন্য ভাবলাম যে এখানে একটা নর্মাল চাদরই পেতে দিই, মানে এখন রিইউজ করে নিচ্ছি বাদ দেওয়া বিছনার চাদর। আর এই যে এখানে বালিশের অরগুলো সব ধুয়ে দিয়েছি, কিন্তু চাদরগুলো তো ধুয়ে ঘরের ভেতরে মেলা সম্ভব নয়, তো ওটা হচ্ছে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ধুয়ে দেবো। তো এই যে বসার ঘরের এখানে বিছনা চাদরটাও চেঞ্জ করেছি, আর আমাদের ঘরেরটাও চেঞ্জ করেছি, চেঞ্জ করে ওখানে বাথরুমের পাশেই রেখে দিয়েছি। ওটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে মেলে দিয়ে আসবো, আর অল্প রোদ থাকতে থাকতে আবার ওটাকে ঘরে এনে মেলে দিলে যাই হোক শুকিয়ে যাবে। আর গরমকালে কিন্তু আমি এইভাবেই আমার সমস্ত কাজগুলো গুছিয়ে করি, আর এইভাবে কাজগুলো করলে না অত একটা কষ্টও হয় না, মানে গরমে যে অস্বস্তি বোধ হয়, কাজ করতে ইচ্ছা করে না, তো সেরকম মনে হয় না, কারণ রান্নাবান্নাটা একটা সকালেই কমপ্লিট করে ফেলি। আর রান্নাটাই আমার কাছে মনে হয় গরমকালে সব থেকে বড় কাজ, উনুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তাই না? তো যাই হোক সমস্ত কাজবাজ করে এখন ঘর টরগুলো আরেকবার ঝাড় দিয়ে নিলাম। আর এখন কিন্তু আমার সেরকম কোনো কাজ নেই বললেই চলে, এবারে তোমার দাদা ভাইরা বাড়িতে আসলে হবে দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে একদম বলতে পারো আমার ফ্রি টাইম। আর এই ফ্রি টাইমে কিন্তু আমি আমার জন্য অনেকটাই সময় পাই, তো নিজের মতন করে সময়টা কাটাই। আর এখানে দেখো আমার এই যে সকালে যেহেতু এগুলো ধুয়ে দিয়েছিলাম, আর এখন এগুলো সব কিন্তু শুকিয়েও গেছে। তো চলো একবারে এগুলো নিয়ে একবারে বালিশের কভারগুলো ভরে ফেলি, না হলে এগুলো রেখে দিলে কিন্তু আবার মানে রেখেই দেওয়া হয়ে যাবে। তো এইভাবে কাজ, মোট কথা আমি হাতের কাছে এভাবে ফেলে রাখতে একদমই পছন্দ করি না, যখনের কাজ তখনই করাটাই আমার কাছে মনে হয় মানে খুব ভালো, আর এতে সমস্ত কিছু পরিষ্কার বা খুব গোছানোই থাকে। আর বলতে পারো এইভাবে মানে আমি আমার কাজগুলোকে গুছিয়ে করি, মানে সবারই তো কাজ করার এক একটা ধরন থাকে, বা সবাই সবার মতো করে কাজ করে, তো আমি আমার কাজগুলো এইভাবে গুছিয়ে করতে পছন্দ করি। তারপর দেখতে দেখতে হয়ে গেছে হলো সন্ধ্যা মানে বলতে পারো রাত। তো রাতে হচ্ছে আমাদের বাড়ির ঠিক পেছনেরই বাড়িতে একটা ছোট্ট বেবির জন্মদিন ছিল, মানে আমার মামামের থেকে কয়েকদিন মানে কয়েক মাসেরই বড়, মানে মামারই ফ্রেন্ড। তো যাই হোক ওদের বাড়িতে আমাদের জন্মদিনের নেমন্তন্ন ছিল, তো এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে এসেছি ওই বাড়ির জন্মদিনে। আর মামাম তো এখানে ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ একদম বার্থডে গার্লের পাশেই দাঁড়িয়ে রয়েছে, আর সবাই ওকেও আশীর্বাদ করেছে, আবার বার্থডে গার্লকেও আশীর্বাদ করেছে। তারপরে কেক কাটিং করে এখানে কিন্তু মাম্মাম সবাই মিলে ভীষণই মজা করেছে। তো তারপরে চলে এসেছি হলো এখানে রান্নাবান্নার এখানে। তো এখানে রান্নাবান্না হচ্ছিল, আর রান্নাবান্নার তখনও মানে প্রায় শেষের দিকেই ছিল। আর এই যে এখানে বাইরে সমস্ত কাকিমাদের সাথে বসে বসে এখানে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু রান্নাবান্না মোটামুটি সমস্ত কিছু এই যে কমপ্লিট হয়ে গেছে। আর চলো আজকে হচ্ছে রাতের মেনুতে ছিল হচ্ছে ইঁচড় চিংড়ি, তারপরে হচ্ছে ভেজ ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই। তো এসব দিয়ে আজকে রাতের মানে মেনু ছিল। সবাই মিলে খুব আনন্দ করে মজা করে সময়টা কাটালাম। তো খাওয়া দাওয়া করে এখন বাড়িতে আসলাম, আর এখন বাজে প্রায় 9:15। তো 9:15 বাজে। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। তো নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তখন সবাই খুব ভালো।